কোনোভাবে যদি নির্বাচনে জয়লাভ করতে পারে, চান্দা ধার্য করে দেবে অনেকের জন্য এলাকায় থাকার জন্য। ভোটারকে অনেকের মিডা কথা বাইরে, তো এই মিডা কথায় যদি আপনারা ভুল সিদ্ধান্ত নেন, তার জন্য কিন্তু 5 বছর আপনাদেরকে খেসারত দিতে হবে। এইটুকু কথা বললাম, মিলাই নিয়েন। কোনোভাবে যদি নির্বাচনে জয়লাভ করতে পারে, চান্দা ধার্য করে দেবে অনেকের জন্য এলাকায় থাকার জন্য। অনেকে কিন্তু এলাকায় থাকতে পারবেন না, কারণ তার সেটা রেডি করবে ইউনিয়ন ব্যাপী আমার ওই চান্দাবাজি করার জন্য, চহটকল করার জন্য ভবিষ্যতে। আমরা যদি জনপ্রতিনিধি হই, সাধারণ মানুষের এই উপকারটুকু করতে হবে। প্রকৃত গরিব মানুষ যেন একটা ট্রাক্টর পায়, সরকারের বীজ সার পায়, সেই রকম একটি স্বচ্ছতা এবং জবাবদিহিতা আমাদেরকে নিশ্চিত করতে হবে। আজকে ওই যে আমাদের কয়েকজন ভাই বলেছে বক্তব্যে, এইখানে মিছিলে আসতে বাধা দেওয়া হয়, ভোট না দেওয়ার জন্য হুমকি দেওয়া হয়, তাদের চাল দেবে না, দেখে নিবে। দেখেন, আমি যদিও একটা দলের প্রধান, কিন্তু আমরা বিএনপির সাথে নির্বাচনী সমঝোতা করে নির্বাচন করছি। বিএনপি এখানে প্রার্থী দেয় নাই, এবং বিএনপির মহাসচিব সংবাদ সম্মেলনে ঘোষণা করেছে, এবং এইখানকার নেতৃবৃন্দ যেন বিএনপির নির্দেশনা মেনে কাজ করে, সেজন্য বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিনকে, এই আপাকে এখানে পাঠিয়েছে। সে নেতা কর্মীদের সাথে কথা বলেছে। শিবলু খান গোলাম মোস্তফা সাহেবকে তারেক রহমান ডেকে নিয়ে বলেছেন আমাদের জোটের প্রার্থীর পক্ষে কাজ করেন। যেহেতু উনি নির্বাচনী সফরে বের হয়ে গিয়েছেন, শানু ভাইকে মহাসচিব ডেকেছিলেন, তিনি মহাসচিব সিলেট চলে যাওয়ায় তিনি নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খানের সাথে কথা বলেছেন। খান সাহেব তাকে নির্দেশনা দিয়েছেন, কেউ যদি একটা দল করে, সেই দলের কেন্দ্রীয় নির্দেশনা যদি না মানে, সেই দলের শৃঙ্খলার সিদ্ধান্ত যদি না মানে, তাহলে তো দলে বিশৃঙ্খলা হবেই। তো কাজে আজকে বিএনপির ভাই বোনদেরকে আমি অনুরোধ করব, আহ্বান জানাবো, আপনারা বিএনপির নেতা হওয়ার সুবাদেই অনেকের নেতৃত্ব মেনে চলেন, তাদের কথা শুনেন, কিন্তু তারা যদি ব্যাঠিক পথে যায়, দল যদি ব্যবস্থা নেয়, আপনাদের তো সেটাকে সম্মান করা উচিত। একজন ব্যক্তি দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রার্থী হয়, দল তাকে বহিষ্কার করেছে, আর কি করবে? তারপরেও তারা বিভ্রান্তি ছড়াচ্ছে, নানান ভাবে মানুষকে ভুলভাল বোঝাচ্ছে, মগজ ধোলাই দিচ্ছে। সেই জায়গা থেকে আমি আলিপুরা ইউনিয়ন সহ এই গলাচিপা 10 মিনার বিএনপির ভাই বোনদেরকে বলবো, আপনারা আপনাদের দল সরকার গঠন করার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, এবং এই যে ভোট, আমি ট্রাক মার্কা যেই ভোট পাবো, ধানের শীষ যেই ভোট পাবে, এই ভোট মিলাইয়া এমপি হওয়ার পাশাপাশি আগামীতে আরো 100 জন সিলেক্টেড এমপি হবে উচ্চ কক্ষে। তাহলে এই ভোট তো বিএনপির কাজে লাগবে। কিন্তু এই স্বতন্ত্র প্রার্থী গোড়া মোমবাতি টোমবাতি হারিকান মারিকানে ভোট দিয়ে লাভ আছে, সেই ভোট তো পচা যাইবে। কাজী আপনারা কিন্তু দুই দিক থেকে দলের ক্ষতি করবেন। এক নাম্বার হচ্ছে, যাকে ভোট না দিলে আপনাদের দল ওই যে উচ্চ কক্ষে 100 এমপি হইবে, ওইখানে পিছাই পড়বে। 2 নাম্বার হচ্ছে, একটা বিশৃঙ্খলা সারা দেশে সামনে যে স্থানীয় নির্বাচনগুলো আসবে সেখানে তৈরি হবে, কারণ দল সিদ্ধান্ত দেবে একজনে, স্বতন্ত্র দাঁড়াই দেবে 3 জনে, তখন কিন্তু দলের জন্য বিপদ হবে। কাজেই এটা শুধু গলাচিপা 10 মিনার জন্য নয়। আপনারা জানেন বিএনপি এই বিদ্রোহী প্রার্থী হওয়ার কারণে 59 জনকে বহিষ্কার করেছে, সম্ভবত একসাথে কিছুদিন আগেও দল বহিষ্কার করেছে। কেন? দলের চেইন অফ কমান্ড বা শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য। সুতরাং আপনারা উচ্ছৃঙ্খল কোন লোকের সাথে বিপথে গিয়ে দলের ক্ষতি করেন না।